নমস্কার, আমি শিল্পী। সুন্দর একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে পৌঁছে গেলাম দোকানে ঠাকুরকে পুজো দেখিয়ে তারপর আমি বসলাম নিজের কিছু কাজ করতে। প্রথমে নিউজ পেপার পড়ছিলাম, তারপর হঠাৎ করে মনে হলো বছরের শুরু যখন হয়েই গেছে তো রাশিফলটা একবার চেক করা দরকার। সেই মতো আমি বসলাম রাশিফল চেক করতে হঠাৎ করে কেন জানি না আজ বাপির কথা খুব মনে পড়ছিল। কারণ বাপি যখন ছিল এই কাজটা বাপিই করে দিত। বাড়ি বা শ্বশুরবাড়ির সমস্ত লোকের রাশিফল জেনে সেই রাশি অনুযায়ী কার জন্য কি ইম্পর্টেন্ট, কি করা বা কি না করা মানা আছে সেগুলো আন্ডারলাইন করে রাখত। আমিও সেই কাজটিই করলাম। এই মন খারাপ নিয়ে মানুষকে চলতে হয়, সমস্ত পরিবেশের সাথে বা পরিস্থিতির সাথে মানিয়ে চলাটাই হচ্ছে নতুনত্বের ছোঁয়া এনে দেয় মানুষের জীবনে। তারপর দোকানের সব কাজ সেরে বাড়ি এলাম। বাড়ি এসে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আমি আর বাবাই মাদার ওয়ার্কস মিউজিয়ামের পাশের বিল্ডিংয়ে। আমাদের একটি কাজ ছিল, কাজটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হলো। তো তারপর হাতে বেশ কিছুটা সময় ছিল, তো আমরা সেখানে সিদ্ধান্ত নিলাম যে মাদার ওয়ার্কস মিউজিয়ামে আবার একবার ঘুরে আসা যাক। আবার বলছি কারণ এর আগেও আমরা একবার গিয়েছিলাম, অবশ্য বাবার সাথেই গিয়েছিলাম। তখন মাদার ওয়ার্কস মিউজিয়ামের যে হন্টেড রুমটা আছে সেই রুমে আমার খুব একটা বাজে অভিজ্ঞতা হয়েছিল। রুমটা ছিল প্রচণ্ড অন্ধকার, আর বেশ কিছু মডেল বা মূর্তি ওখানে ছিল। কিছু মূর্তি ছিল দোলার ওপর বসানো। হঠাৎ করে দেখলাম সেই দোলা থেকে ক্যাচক্যাচ করে আওয়াজ হচ্ছে। নর্মালি যেরকম একটা ভৌতিক সিচুয়েশন তৈরি করা হয় সেরকমই ছিল অনেকটা প্রায়। সেটা দেখে আমার খুবই ভয় লেগেছিল, তাই এইবারে আর সেই ভুল করলাম না। আমি গেলাম না দেখে বাবাইও কোনো ইন্টারেস্ট দেখালো না সেই হন্টেড রুমে যাওয়া। হয়তো ওরও ভয় লেগেছিল, যেটাও প্রকাশ করছে না। তো আজ ওই রুমটা বাদ দিয়ে বাকি জায়গাগুলো আমরা ঘুরে দেখছিলাম। গতবারে যখন গিয়েছিলাম এই মিউজিয়ামে আমাদের পুরোটা ঘোরা হয়নি, তাই আজকে ঠিক করেছিলাম যে পুরো মিউজিয়ামটা ঘুরবো, কিন্তু হাতে সময় বেশি ছিল না, তাই এবারেও সেটা সম্ভব হলো না। এইখানকার যে মূর্তিগুলো আছে শুনেছিলাম মূর্তিগুলো নাকি মোমের তৈরি হয়। আমি জানি না, কেউ যদি জানেন তো সঠিকটা একটু কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এই মূর্তিগুলোই দেখছিলাম। একটা রুমে লাইট শো হচ্ছিল, সেটাও দেখলাম, কিছু ক্লিপও নিলাম, ভালো লাগলো, খারাপ একদমই না। এখানকার কর্তৃপক্ষের কাছে আদেশ নিয়েই আমি ভিডিও করেছিলাম, কিন্তু ওনারা বলেছিলেন আপনি ভিডিও করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আপনার ক্লিপে যেন কোনো মানুষের ফেস ধরা না পড়ে। তাই জন্য আমি বেশ কিছু ভিডিও নিয়েছিলাম, কিন্তু সেগুলো আপলোড করতে পারলাম না। ভুলবশত এই ভিডিওটাই দিয়ে ফেললাম, কিন্তু কিছু করার নেই। যতটা সম্ভব বাঁচিয়ে আমি ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করেছি। তাই বেশিরভাগ আমি ছবি তুলেছিলাম আর ছবিগুলোই আপলোড করলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। বিভিন্ন মানুষের মূর্তি এখানে রয়েছে দেখলাম, বিভিন্ন ক্যারেক্টার, বলিউড, হলিউড, বিভিন্ন ধরনের ক্যারেক্টারের মূর্তি এখানে বানানো হয়েছে। বেশ ভালোই লাগলো দেখতে। এই রুমটাও কিন্তু অন্ধকার ছিল। বেশ কিছুক্ষণ পর এই লাইট শোটা শুরু হলো। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। যেহেতু আজ বাড়ি ফিরতে হবে তাই আর বেশিক্ষণ সময় আমরা এখানে কাটাইনি। মিউজিয়াম থেকে বেরিয়ে সোজা চলে এলাম বাড়িতে এসে খাওয়া দাওয়ার পর আজ মনে হলো ঘরের কিছু কাজ করি। সেই কথা মতো সেটা সম্পূর্ণও করলাম। দীর্ঘদিন ধরে জামা কাপড় পরেছিল, দেখুন খুব অল্প সময়ের মধ্যেই কাজটা করে ফেললাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন।